ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এবার আর সরাসরি যুদ্ধ নয়, বরং ইউক্রেনের সম্পদ চুরির অভিযোগ উঠল ইসরায়েলের বিরুদ্ধে। কিয়েভের অভিযোগ, তাদের দেশ থেকে চুরি করা গম নিয়ে একটি বিশাল জাহাজ এখন ইসরায়েলের হাইফা বন্দরে। এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের ওপর ফুঁসছে ইউক্রেন। গত সোমবার ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে কিয়েভ। সরাসরি জানানো হয়েছে এক তীব্র প্রতিবাদ। ইউক্রেনের দাবি, এবিনোস্ক নামের একটি জাহাজ অবৈধভাবে ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে গম বোঝাই করে ইসরায়েলে নিয়ে গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিয়া রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি এই চুরির গমে ভাগ বসায় তবে দুই দেশের বন্ধুত্বের কফিনে শেষ পেরেকটি মারা হবে। প্রশ্ন উঠতে পারে, ইসরায়েল কি এই কাজে নতুন? ইউক্রেনের দাবি অনুযায়ী এর আগেও একই বন্দরে এভাবে চুরি হওয়া পণ্য খালাস করেছে নেতানিয়াহু সরকার। বারবার অভিযোগ করা সত্ত্বেও ইসরায়েল কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে যুদ্ধের কথা বলে সহানুভূতি আদায় করা, আর অন্যদিকে রাশিয়ার সাথে তলে তলে এমন অবৈধ বাণিজ্যে লিপ্ত হওয়া, এটি ইসরায়েলের আসল চরিত্র। তাদের বিশ্বাস করা যে কঠিন, এই ঘটনা আবারও তা প্রমাণ করল। তবে বরাবরের মতোই ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার পাল্টিয়ে দাবি করেছেন, ইউক্রেন নাকি যথেষ্ট প্রমাণ দিতে পারেনি। তিনি এমনকি কূটনৈতিক শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু বাস্তবতা হল, গাজা থেকে লেবানন, সবখানেই যে দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে, তাদের মুখে নীতি কথা মানায় কি? কিয়েভের স্পষ্ট বার্তা, এই গম চুরিতে সহযোগিতা করা মানে রাশিয়ার যুদ্ধাপরাধে পরোক্ষভাবে অংশ নেওয়া। ইউক্রেন এবং ইসরায়েলের এই টানাপোড়েন এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। তবে এই ঘটনা বিশ্বমঞ্চে ইসরায়েলের দ্বিমুখী নীতিকে আবারও নগ্ন করে দিয়েছে। আপনার কি মনে হয়, ইসরায়েল কি জেনে শুনেই এই চুরির গম গ্রহণ করছে?